জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইলাম। যদি বান্দা ইবাদত না করো বান্দা, আমি আল্লাহর দরবারে বান্দা তোমার কোনো ভ্যালু থাকবে না। কারণ কি রে বান্দা, জানো গোটা দুনিয়ার মানুষ একটা জিনিস বানায়, এটার পিছনে একটা উদ্দেশ্য থাকে। গাড়িওয়ালা গাড়ি বানায় বলে কেন? বলে এটা মানুষ নিয়ে চলাচল করবে, রাস্তায় চলবে, মানুষকে ভালো সার্ভিস দিবে। মাইকওয়ালা মাইক বানায় কেন? বলে এটা দিয়ে মানুষ ব্যবহার করবে, মানুষের কথা দূরে পৌঁছায় দিবে। একটা মাকসাদ, উদ্দেশ্য থাকে। আল্লাহ বলেন, বান্দা আমিও তোমাকে একটা উদ্দেশ্যের জন্য বানাইলাম। এ বান্দা, তোমাকে খাওয়ার জন্য, তোমাকে চলানোর জন্য বানাই নাই। বিবাহ সাথীর জন্য বান্দা তোরে বানাই নাই। রে বান্দা, আনন্দে জীবন যাপন করানোর জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি রে বান্দা জানো? আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এরে বান্দা, সারাদিন তাসবিহ পড়াটা ইবাদত না, নামাজ পড়াটা শুধু ইবাদত না। ভালো করে বুঝবেন, নামাজ পড়া এটা শুধু ইবাদত না, জিকির করা এটা শুধু ইবাদত না, রোজা রাখা এটা শুধু ইবাদত না, হজ করা এটা শুধু ইবাদত না। আল্লাহ বলেন, বান্দা, মুমিন বান্দা হাঁটবে এটা ইবাদত, মুমিন বান্দা চলবে ইবাদত, মুমিন বান্দা বন্ধু বানাবে ইবাদত, মুমিন বান্দা খানা খাবে বান্দা এটাও ইবাদত, মুমিন বান্দা যা করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, এগুলা ইবাদত হয়ে যাবে। এমনি না দুটা শর্তের বিনিময়